কলকাতার আন্তরিকতায় অভিভূত তসলিমা। শহর ছাড়ার আগে আবেগ ঘন গলায় তসলিমা বলেন, কলকাতার প্রতি টান থাকলেও নিজের মাতৃভূমির প্রতি আকুলতা তার এতটুকুও কমেনি। ১৯ বছর পর গত ৩১শে জুলাই শহরে এসেছিলেন বাংলাদেশের এই নির্বাসিত লেখিকা। বুধবার তিনি ফিরে গেলেন নিজের আশ্রয়ে। যাবার আগে বলে গেলেন, পুজোয় ফের কলকাতায় আসতে পারেন। দীর্ঘ প্রায় ২ দশক পর কলকাতায় এসেছিলেন কবি তসলিমা নাসরিন। তার এই সফর নিয়ে বিভিন্ন মহলে নানান কৌতূহল ও জল্পনার সৃষ্টি হয়েছিল। শনিবার রবীন্দ্র সদনে তার অনুষ্ঠানেও তৈরি হয় এক অশান্তির পরিবেশ। এরপরে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরিচিত কবি সাহিত্যিকদের সঙ্গেও আড্ডা দেন তিনি, কফি হাউসে যান। অবশেষে বুধবার আবারও নিজের আশ্রয় ফিরে গেলেন তসলিমা নাসরিন। দীর্ঘদিন পর কলকাতায় কাটানো দিনগুলোর অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার, এবং আমার যে সুইডিশ পাসপোর্ট আছে ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই যাওয়ার জন্য। আপাতত ভারতেই থাকবো। খুবই ভালো স্মৃতি, মানুষের ভালোবাসা, বিশেষ করে সাধারণ মানুষের ভালোবাসা এত পেয়েছি যে আমার চোখে জল চলে এসেছে। আবার ফিরে আসবো অক্টোবরে, কথা আছে অক্টোবর জানুয়ারিতে। আর বইমেলায় তো আসবো। পুজোয় বোধহয় আসা সম্ভব হবে না, অন্য দেশে থাকবো। তো যখনই কলকাতা ডাকবে আমি আসবো। শহর ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তসলিমা নাসরিন জানান, এবারের সফরে কলকাতার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও উষ্ণতা পেয়েছি তাতে সত্যি আমার চোখে জল চলে এসেছে। এগুলো আমার জীবনের খুব সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তবে বাংলাদেশের প্রতি তার আকুলতা যে এখনো ম্লান হয়ে যায়নি সে কথাও ফুটে ওঠে তার বক্তব্যে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।